শীত যদিও বা চলে গিয়েছে, শীতের পিঠাপুলির আমেজ এখনও কিন্তু আমার ভিডিওতে বিদ্যমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? প্রজাপতির মতো ছুটে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পরে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার সবাইকে নিয়ে আমরা খুব ভালো আছি। সবাই তো শীতের পিঠাপুলি খেয়েছেন, আমিও অনেকবার বানিয়েছি কিন্তু শেয়ার করা হয়নি। তো শেষের দিকে বাসায় অনেক মেহমান এসেছে, শ্বশুরবাড়ি থেকে ননদ, দেবর, ননদের জামাই সবাই মিলে এসেছে। ছোট ননদ একটু অসুস্থ, তাকে আসলে ডক্টর দেখানোর জন্যই সেই দিনাজপুর থেকে ঢাকায় এসেছে সবাই। তো ডক্টর দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টও বেশ ভালোই, ফলাফল ভালো আসতেছে, ইমপ্রুভ হচ্ছে। তো সেই তো একটা আনন্দ। আর তার সাথে ছিল সবাই একসাথে হওয়ার একটা মহা উৎসব। তো আমার শাশুড়ি মাও অলরেডি চলে এসেছেন। তো আপনারা তো জানেনই, আমার শাশুড়ি মা আমার বাসায় আসা মানে আমার একটা সুখের স্থান তৈরি হওয়া, মানে রান্নাঘরের ঝামেলা থেকে ছুটি। তো আমার ননদ, দেবর আর ননদের জামাই, তারা মিষ্টি জাতীয় খাবার খেতে বেশ পছন্দ করে। তো আমার প্রতিদিনের কাজ হলো একটাই কাজ, সেটা হচ্ছে অফিস থেকে এসে বিকেলবেলা তাদেরকে মিষ্টি জাতীয় কোনো একটা নাস্তা তৈরি করে দেওয়া। প্রতিদিনই দিচ্ছেই, তারা খুব আনন্দ সহকারে খাচ্ছে, মজা হচ্ছে বলতেছে। কিন্তু সবগুলো ফুটেজ আপনাদের সাথে আসলে শেয়ার করা সম্ভব হচ্ছে না আমার, কারণ আপনারা তো জানেন একদিকে যেমন আমি একটা হাউস ওয়াইফ ফুল, তেমনই একটা ফুল সার্ভিস লেডি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে বেশ ভালোই আছি। তো এদিকে আজকে একটু দুধ পুলি পিঠা বানাবো, সেজন্য আগে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। দুধের মধ্যে চিনি, গুড়, খেজুর গুড়টা দিয়েছি একটু কালারটা ভালো আসার জন্য, আর একটু নারকেল দিয়েছি। কারণ দুধ পুলির পিঠার মধ্যে নারকেল দিতে মানে একটু যে নারকেল দানা দানা হয়ে থাকে, সেটা আমার খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো সেজন্য নারকেল দিয়ে দুধটাকে ঘন করে জাল করে এক চুলায় রেখে দিলাম। আরেক চুলায় এখন আমি খামির তৈরি করে নিচ্ছি। এখানে আজকে আমি শুকনো গুঁড়া দিয়ে খামিটা তৈরি করে নিব। তো খামির তৈরি আলহামদুলিল্লাহ আমার একটা বেশ পরিপক্কতা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু আমার খামির খুব পছন্দ করেন। পিঠা বানানোর কাজ হলেই বলবে, ঠিক আছে তুমি খামিরটা করে দাও, আমি পিঠা বানিয়ে দিচ্ছি ঝটপট। আর এদিকে কিন্তু আমি একটা কাঁচা ডিম ফেটিয়ে নিয়েছি, কারণ এই যে খামিরটা তৈরি করলাম এই পিঠাটা বানানোর জন্য এই কাঁচা ডিম আর একটু তেল আমার হাতে লাগবে। অল্প অল্প করে কাঁচা ডিমটা এই ডোটার মধ্যে দিব, আর তেল মেখে নিয়ে সুন্দর করে এটা একটু মেখে নিতে হবে। কারণ এটা যত মিহি করে মোলায়েম করে মেখে নেওয়া হবে, পিঠাটা তত বেশি সফট হবে, দুধের মধ্যে খুব ভালোভাবে আর কি ভিজবে। কারণ এই পিঠাটা বানানোর সময় খুব সতর্ক থাকতে হবে, খুব বেশি কিন্তু বাইরে এইভাবে খোলা রাখা যাবে না। প্লাস হচ্ছে পিঠাটা বানিয়েও রাখা যাবে না, বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যাবে। তখন পিঠাটা কিন্তু যখন দুধের মধ্যে দিব, ভাজার পরেও দেখবো যে দুধের মধ্যে দিলেও খুব ভালোভাবে এটা ভিজবে না। তো এই জন্য ঝটপট একটু বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একা বানাচ্ছি না, কারণ এই যে বলছি আমার ননদ শাশুড়ি এটা যদি থাকেন, তাহলে কিন্তু আমার কাজ কখন যে কোন পাশে শেষ হয়ে যায় আমি কিন্তু মোটেও টের পাই না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবার ভালোবাসা এখনও পাচ্ছি খুব ভালোভাবে। তো এখানে পিঠা বানাচ্ছি, ওদের সাথে গল্প করছি, আর আপনাদের জন্য অল্প একটু ফুটেজ নিয়ে রাখলাম। আর এই সাজগুলো দিয়ে তো পিঠা বানানো কতটা সহজ সবাই আমার আপুরা জানেন। কারণ আমরা যারা হাতে খুব কম হচ্ছে মানে ফুল বা কোনো কিছু শেপ দিতে পারি, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে এই সাজগুলো। ঝটপট খুব সহজে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তো এক একটা সাজ দিয়ে এক এক রকম ডিজাইন করে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কি না। তো ভিডিওটি যদি এখানে কন্টিনিউ করেন, কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন। ভিডিওটি কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। এতে দেখুন না, এক একটা ডিজাইন দেখতে কিন্তু অনবদ্য লাগছে। তো সাজ দিয়ে ডিজাইন করলাম, হাত দিয়েও ভাবলাম একটু ডিজাইন করি। এই তো হাত দিয়ে কয়েকটা এভাবে ডিজাইন করে নিলাম, একটা পাতার শেপ দিলাম। এই ডিজাইনগুলো কিন্তু আমার বোনের কাছ থেকে আমি শিখেছি। তো সেই ছোট্টবেলার শেখা কাজগুলো এখন নিজের জন্য অ্যাপ্লাই করছি। তো এই তো পিঠাগুলো কিন্তু এক এক করে মাশাআল্লাহ বানিয়ে নিয়ে নিচ্ছি।
এবার শীতের মধ্যে কে কী পিঠা মানে বানিয়ে খেয়েছেন আপনারা কিন্তু চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্টস তো বরাবরই আমার খুবই পছন্দ। হয়তোবা আমি সবার কমেন্টসটা ওভাবে রিপ্লাই করতে পারি না বা সময় মতো রিপ্লাই করতে পারি না। তবে লেট করে হলেও কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পিঠা বানাতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে ছোট্ট একটা চ্যানেল, মাঝে মাঝে একটা ভিডিও আপনাদের সামনে হয়তো বা আসে। অনেক প্রিয় আপুরা সুন্দর কমেন্টস করেন আর ভিডিও পছন্দ করেন, হয়তো বা নতুন ভিডিও দেখতে চান। আবার অনেকে এসে এমন এমন কমেন্টস করেন যে মনে হয় যে আমি এটা ছাড়া হয়তো বা চলতে পারবো না। তো আমি মানে আমি টোটালি বলি যে আমি নিউবর্ন একজন ক্রিয়েটর। তো আমার চ্যানেলটাও কিন্তু খুবই ছোট, সেই সাথে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করিও না। তো সবসময়ই বলি আমার এই চ্যানেলটা কিন্তু খুবই শখের বশের একটা স্নেহসুলভ চ্যানেল বলতে পারেন। খুব শখ করে আসলে এটা ক্রিয়েট করা, মানে একটা ডায়েরি স্বরূপ আমি এটাকে ক্রিয়েট করেছি যে যখন ভালো লাগবে আমার ভালো লাগার কাজগুলোকে এটাতে ডায়েরিবদ্ধ করে রাখবো, মন চাইলে নিজেও যখন তখন দেখতে পারবো। তো সেজন্যই মূলত ওই চ্যানেলটা এটা ওপেন করা। তো আমার ডেইলি লাইফস্টাইলগুলোকে আমি এটাকে একটু লিপিবদ্ধ করে রাখি, এছাড়া কিন্তু আর কিছুই না। কারণ আমি যেহেতু খুবই ব্যস্ত থাকি, দেখেন প্রায় 1 মাস হয়ে যায় তবুও কোনো ভিডিও আপলোড করতে পারি না। আবার দেখা যায় যে এমন আছে 2 দিন পর কিছু একটা ভিডিও আপলোড করে ফেলি। আসলে যখন সুযোগ সময় হয় তখন ওভাবে আর কি ভিডিও আপলোড করি। তো যারা এই ভিডিওগুলো আমার এই ব্যস্ততার সময়ের মধ্যে থেকে বা এই মধ্যম লাইফস্টাইলগুলো আপনারা দেখেন, আসলে সেটা আপনাদের হয়তোবা ভালো লাগা বা কারো লাইফের সাথে মিলে যায়, সেজন্যই আপনারা পছন্দ করেন। কিন্তু যাদের সাথে মিলে না বা দেখেন যে আমি আপনাদের থেকে লোয়ার লেভেলে হচ্ছে বিলং করছি বা লাইফস্টাইল চলতেছে কাজকর্মগুলো, আসলে সবার যদি সব কিছু সমান হতো তাহলে তো পৃথিবীর বুকে আমরা সবাই সমান হয়ে থাকতাম। তাহলে তো দেখা যেত যে সবাই এই সব কিছুতে সেম। শুনেন, আপনার হাতের 5টা আঙ্গুল রয়েছে এক হাতের মধ্যে। 5টা আঙ্গুল কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কিন্তু সমানভাবে তৈরি করে দেননি। অবশ্যই একেকজনের কাজ বা একেক জনের প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু তাকে তৈরি করা হয়েছে। তাই বলে যে বৃদ্ধা আঙ্গুল একটু ছোট বা আমাদের সর্বকনিষ্ঠ আঙ্গুল যে সবথেকে ছোট, তাকে একটু ইগনোর করব, এমন করাটা কিন্তু মোটেও ঠিক না। তো যে যেইখানে অবস্থান করছে সে অবশ্যই সেখান থেকেই চলবে, তার সব কিছু মেনটেন কিন্তু সেখান থেকেই বেরিয়ে আসবে। তো আমি জানি না আপনারা কেন যে এমন কথা বলেন যে অনেকে ক্রিয়েটরের যে ভালো কোনো এনভায়রনমেন্ট নাই, ঘরের পরিবেশ ভালো না, জিনিসপত্র ভালো না, তাহলে হচ্ছে কেন ইউটিউবিং করেন? ইউটিউবিং করার জন্য আসলে আমাকে অ্যাভেলেবল সব কিছু কিনে গুছিয়ে রাখতে হবে, এটার দরকার নেই তো। তাই না? আমার যা আছে আমি সেটাই একটু লিপিবদ্ধ করব। সাপোজ ধরেন আমি খুবই কালো কুচকুচে একটা মেয়ে, তো সেটাকে কি আমি চেঞ্জ করতে পারবো? এটা যদি আমি কখনো শখ করে একটা ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম আমাকে, তাহলে কেন আমাকে শুনতে হবে যে চেহারা ভালো না আসছে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে, অমুক না তমুক না? কেন রে ভাই? যে যেমন আল্লাহ তাআলা যাকে যেমন সৃষ্টি করেছেন সে তো তেমনই। আপনি কি চাইলে আপনার গায়ের রং পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ, হয়তো পারবেন একটা সাময়িক সময়ের জন্য। বাট পার্মানেন্টলি যে একটা চেঞ্জ সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো মানুষকে নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকুন। আসলে কেউ যদি ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় আর আপনাদের এই নেগেটিভ মন্তব্যগুলো কিন্তু খুবই পিছু টান দেয়। তো অনেকে এইভাবে কিন্তু আপসেট হয়ে যান। তো আমি যে বলব সবাই সবাইকে সাপোর্ট করুন, পজিটিভ থিংকিং নিয়ে থাকুন, সবার জীবনটাই কি সুখকর হোক। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো বানিয়েও নিয়েছি। পিঠাগুলো তেলে ভেজে দুধের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো এগুলো কি হয়েছে, রাতের বেলা খাওয়া হয়নি, সকালবেলা যে যার মতো করে উঠে খেতে বসেছি। তো আমি প্রথমে উঠে কিন্তু আগে ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো এই যে দুধের মধ্যে ভেজানো পাতিল ভর্তি দুধ পিঠা দেখেই কিন্তু একটু লোভ লেগে গেছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছিল খেতে। পিঠাটাও ভিজেছে খুব সুন্দর করে। দুধ পিঠা যদি দুধের মধ্যে না ভিজে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমার তৈরি করা প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সফট হয়েছে। আর বলতে পারেন যে আপু পিঠা তো ভাঙে না। এই পিঠাগুলো এমনভাবেই তৈরি হয় কোনোভাবেই কিন্তু পড়ে গিয়ে যে ভাঙবে এটার কোনো অপশন থাকে না। এই তো প্লেট ভর্তি করে টেবিলের উপরে রেখে দিয়েছি। যার যখন যেভাবে ইচ্ছা সবাই মিলে এখন খেয়ে নেবে।
তো আপনাদের ভাইয়াও বাসায় ছিল আজকে, যেহেতু ছুটির দিন। তো ওকে আগে একটু খেতে দিলাম, আর অনেকেই ঘুম থেকে উঠেনি, ওরা যখন ঘুম থেকে উঠবে সবাই মিলে আবার একসাথে খেয়ে নেব। আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টস কিন্তু বরাবরই আমার খুব পছন্দ। তো এই তো খেয়ে কিন্তু বেশ রিভিউ পাচ্ছি, এক এক করে খাচ্ছে আর এক একজন এসে আমাকে রিভিউ দিচ্ছে। তো নিজে বানিয়েছি বলে সেটা কথা না, আসলে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।